আমার সাহেবকে সকালের নাস্তার জন্য যে খাবারই বানিয়ে দেই না কেন উনি অনেক খুশি হয়। সকালবেলা শর্টকাট রান্না, আর সেই রান্না খেয়ে আমাকে ভালোবেসে এত বড় গিফট দিব, মানে আমি ভাবতেও পারি না যে জামাই আমাকে এত বড় গিফট দিতে পারে। ভিডিওর সাথে থাকেন, অবশ্যই জানতে পারবেন কি দিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সাহেব প্রতিদিনই সকালে নাস্তা খেয়ে অফিসে চলে যায়, ওনার একটা রুটিন। আর আমার রুটিন হলো এই গরম শীত সবসময় তাকে সেবা করা, তার খাবার রেডি করে দেওয়া। তো আজকেও প্রতিদিনের মতো সকালের নাস্তা আজকে এই যে চাপড়ি, আপনারা অনেকে ধাপড়ি বলেন, যে এলাকায় যেটা বলে, আমরা এই যে চাপড়া বলি, এটা বানিয়ে দিচ্ছি। সাথে ডিম, এটা আমি কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে ধনেপাতা থাকলে বাসায় অবশ্যই ধনেপাতা দিবেন, যেহেতু ধনেপাতা নাই। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে এই যে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে নেবেন। প্রথমবার কিন্তু অবশ্যই তেল দিবেন একটু, না হলে নিচে লেগে ধরবে। তারপর আর এত তেল দিতে হবে না, শুধু একটু করে সামান্য কয়েক ফোঁটা দিলেই হবে। আর এই যে সবগুলো ভেজে নিলাম, আর এখন এই যে ডিমটাও ভেজে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। মানে যাই হোক না কেন সকালে কিন্তু ডিমটা চলবেই। ডিম হলো আমাদের গরিবের বন্ধু, আমি মনে করি গরিব ধনী সবার বন্ধু। আর এই যে ডিমটা আমি ভালো করে ভেজে নিলাম, উনি খেয়ে অফিসে চলে যাবে, তাড়াহুড়া করতেছে, আমি তাড়াহুড়া করে আগে দিলাম। আর এই যে শুটকি মাছের ভর্তা, এটা দিয়েও কি অনেক মজা লাগে। সেই খেয়ে খুশিতে বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে আমার জন্য এত সুন্দর, মানে বাজার করে তারপর অফিসে চলে গেছে। এই যে এত সুন্দর গিফট নিয়ে আসছে, আমি ভাবতেই পারিনি যে স্বামী আমাকে এত সুন্দর গিফট দিবে। মানে স্বামী তো স্বামী, স্বামী কি এর থেকে ভালো কিছু দিতে পারে? আমার মনে হয় না। যত প্রকারের মানে ভালোবাসা, যত প্রকারই এই যে এইসবের মাধ্যমে বের হয়ে যায়। আর এই যে আমি ইউটিউব দেখে মানে পরিষ্কার করা শিখতেছিলাম, তো এই যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তো ধৈর্য, এটা কাজটা আসলে অনেক ধৈর্য লাগবে আর অনেক কষ্ট। আর মনে মনে কত কিছু বলতেছিলাম আপনাদের ভাইয়াকে, যে এই গরমে আর কিছু পাননি, এটা নিয়ে আসছেন এখন। আর এমনিতেই আমার শরীর ভালো না, পরে সেটা কেটে তারপরে যে ভাবলাম যে জামাইও যেরকম আমিও সেরকম। জামাই তুমি প্রতিদিনই 2-3 করে তরকারি খাওয়ার, আমাকে দিয়ে রান্না করা গরমে, আজকে আর রান্না করবো না, যা আনছো কচুরলতি এই দিয়েই খাবা। পরে এই যে কচুরলতিটাই কেটে, এটাই চিংড়ি শুটকি ছিল বাসায়, আর এটা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছ নেই, চিংড়ি শুটকি আছে, সেটা দিয়ে যে ভেজে দিব, খেতে খুব ভালো লাগবে। আর কিচ্ছু রান্না করব না, আর কালকের তরকারি আছে ওই গরম করে দিব। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জামাইয়ের গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।